এই শরীরটাকে ভিতরে রাখবে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदशोकस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणोमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्त परित्राणपरायणे सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते। শ্রী শ্রী চণ্ডী আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আগের দিন আমরা সূচনায় আলোচনা করেছিলাম শ্রী শ্রী চণ্ডীর মূল তত্ত্ব থেকে শুরু করেছিলাম। সেখানে প্রথম ভগবান অর্জুনকে বলছেন যে এই যুদ্ধের আগে যে এই স্তুতি করতে, শ্রী শ্রী চণ্ডী স্তুতি করতে, সেটা আমরা পাঠ করেছিলাম। তারপরে ওই আমাদের যে ভারতীয় যে আধ্যাত্মিক চিন্তা রাজ্যের যে দুটো ধারা, সেটা হচ্ছে বৈদিক ও তান্ত্রিক, আগম নিগম, এইগুলো আলোচনা হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা ভারতের যে শক্তিবাদ সেই সম্পর্কে একটু আলোকপাত করেছিলাম। তারপরে দেবী সূক্ত পাঠ হয়েছিল। দেবী সূক্ত পাঠ হওয়ার পর আমরা রাত্রি সূক্ত এর সামান্য একটু আলোচনা হয়েছিল। তারপরে মহামায়া সম্বন্ধে আলোচনা হয়েছিল। হয়ে মোটামুটি আমরা সেই দিনটা এইভাবে এগিয়েছিলাম। আজকে শ্রী শ্রী চণ্ডীর যে মূর্তিটা আর কি, সেটা একটুখানি দেখে নিয়ে আজকে আমরা একটু ওই অর্গলা স্তোত্র এগুলো একটু পাঠ করার দিকে যাব। তার আগে একটু দেখে নিই। বলছেন যে বেদান্ত দর্শনের প্রথম অধ্যায়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কম্পনা। পরম ব্রহ্ম শ্রী হরিপুরুষের ভয়ে বিশ্বজগৎ প্রকম্পিত। কঠশ্রুতিতে আছে মহৎ ভয়ং বজ্রম উদ্যত। উদ্যত বজ্রের মতো তিনি মহাভয়ঙ্কর। তাহার ভয়ে সূর্য ওঠে, অগ্নি জ্বলে, বাতাস বহে, যম পর্যন্ত কাঁপে। ব্রহ্মের এই ভয়ঙ্করী শক্তি হচ্ছে চণ্ডী। তাহলে চণ্ডীর আসল এটা এখান থেকে একটু আমরা পাচ্ছি যে এই শ্রুতি মানে উপনিষদে আছে যে বলছে যে মহৎ ভয়ং বজ্রম উদ্যত, যে উদ্যত বজ্রের মতো হচ্ছে ওই যে ব্রহ্মের যে রূপ, সেটা বলছে যে এরকম ভয়ঙ্কর। সেটা ভয়ঙ্করের জন্য কি হয় বলছে যে তার ভয়ে যেন সূর্য যেন উঠছে, অগ্নি জ্বলছে, বাতাস বইছে, যম পর্যন্ত কেঁপে যাচ্ছে। মানে তার শক্তিতেই এরা আসলে শক্তিমান। ব্রহ্মের এই ভয়ঙ্করী শক্তি হচ্ছে চণ্ডী। চরি ধাতুর অর্থে কোপ করা। চণ্ডী অর্থ হচ্ছে কোপময়ী,
শরণাগত ভক্তকে আসুরিক আঘাত হইতে রক্ষার জন্য ব্রহ্মশক্তি যখন ভয়ঙ্করী মূর্তি ধরেন তখন তিনি চণ্ডিকা। তাহলে যে ভক্ত শরণাগত হয় সেই শরণাগত ভক্তের সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করেন সব সময়। সেই রক্ষা করার যে মূর্তি সেটা হচ্ছে এই ভয়ঙ্করী মূর্তি, আর সেটাই হচ্ছে এই চণ্ডিকা। এই যে চণ্ডী গ্রন্থের হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে মধ্যম চরিত, একটা হচ্ছে প্রথম চরিত, একটা মধ্যম চরিত, আর একটা হচ্ছে উত্তর চরিত। এই তিনটে অংশে এটা ভাগ করা আছে। আর প্রথম চরিতে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মহাকালিকা, মধ্যম চরিতে হচ্ছে মহালক্ষ্মী, আর মহা সরস্বতী হইলেন উত্তর চরিতের প্রতিপাদ্য দেবতা। শ্রী নারায়ণের নাভি পদ্মস্থিত ব্রহ্মা মধুকৈঠ পদার্থ যাহা স্তব করিয়াছেন তিনি হইলেন মহাকালী। এই যে নারায়ণ স্বয়ং বিষ্ণু, সে তো ওই এতে সাহিত্য রয়েছে, তো সেই তার যে কানের যে মল, সেই মল থেকে এই মধু আর কৈটব এই দুজন যে পশু এদের উদ্ভব হয়েছিল। আর এরা সৃষ্টি হয়েই এরা ওই ব্রহ্মা যে স্তব করছিল তাকে জাগানোর জন্য সেই তাকেই বধ করতে গেল। পরে আসছি ওই আলোচনায়। তিনি সৃষ্টির আদি তত্ত্ব। সংহিতা গ্রন্থে মনু বলিয়াছেন সৃষ্টির আদিতে কিছু ছিল না, ছিল কেবল অন্ধকার, অসদিতম তমভূতম। ঋগ্বেদের নাসদীয় সূক্ত প্রশ্ন তুলিয়াছেন, যখন কিছু ছিল না তখন কি ছিল? যখন পৃথিবী ছিল না, আকাশ ছিল না, রাত্রি দিনের প্রভেদ ছিল না, যাহা আছে তাহাও ছিল না, নাসাদাসীন্য সদাসীন, তখন কি ছিল? বৈদিক ঋষির এই অনন্ত জিজ্ঞাসার উত্তর দিয়েছেন বেদ নিজেই পুরুষ সূক্তে। যখন কিছু ছিল না তখন পুরুষ ছিলেন। পুরুষ এবেদম সর্বম, যাহা কিছু ছিল বা থাকিবে সকলেই সেই পুরুষ হইতে। যদ্ভূতম যচ্চ ভব্যম। তন্ত্রশাস্ত্র এই উত্তরে তৃপ্ত নয়। তান্ত্রিক আচার্য জিজ্ঞাসা করেন, যখন পুরুষ ছিল না তখন কে ছিল? নিগম শাস্ত্র বেদ বলেন পুরুষ ছিল না এমন কখনো হয় না। আগম শাস্ত্র তন্ত্র তাহা মানিয়াও মানিতেছেন না, বলেন পুরুষ যখন থাকিয়াও নাই তখন কে আছেন? থাকিয়া নাই কথাটির তাৎপর্য বুঝিতে হইবে। বাড়ির দরজায় ইন দেখিয়া আপনি আছেন জানিয়া প্রবেশ করিলাম, পরে নিদ্রিত আছেন দেখিয়া আলাপ না করিয়া ফিরিয়া আসিলাম, আপনি বাড়িতে থাকিয়াও নাই। পুরুষ যখন নিদ্রিত আছেন তখন কে আছেন? আগম তাহা জানিতে চায়, নিগম উত্তর দিতে পারে না। আগম শাস্ত্রের নির্যাস চণ্ডী উত্তর দিতেছেন। কল্পান্তে অনন্ত ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে পরিণত হইয়াছে। জগৎ তে কারণ বিকৃতে, অনন্ত শয়নে ব্রহ্ম পুরুষ মহাবিষ্ণু নিদ্রিত। তাহলে এই জায়গাটা ক্লিয়ার তো, যে যখন কেউ ছিল না তখন কে আছে? তখন সেই যে পুরুষ সেই ছিল সেই আদিতে। আর এবারে এখানে বলছে যে আচ্ছা বাড়িতে লেখা আছে কিন্তু আলাপ হলো না, চলে এলো, সেটা ওরা স্বীকার করছে না। এরা বলছে হ্যাঁ, যে সেই অনন্ত সমুদ্রে, এই কারণ সমুদ্রে মানে কারণ আছে বলেই কার্য হয়। তো সেই একদম কারণে, যেটা আমাদের যেরকম এই বিভিন্ন যে শরীরের কথা আছে, যে স্থূল সূক্ষ্ম কারণ পরপর আছে না, স্থূল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর, সেরকম কারণে যে আছে আর কি, সেইটাই হচ্ছে যে নিদ্রিত। যে বলছে অনন্ত শয়নে ব্রহ্ম পুরুষ মহাবিষ্ণু নিদ্রিত। পুরুষের সহিত অনন্ত জগৎ সুপ্ত, তখন জাগিয়া আছেন একমাত্র যোগ নিদ্রা। ইনি মহানিদ্রা, মোহনিদ্রা, মহারাত্রি, মহাদেবী, মহাকালিকা। ইনি শ্রী হরির নেত্রে অধিষ্ঠান করিয়া আছেন। হরি নেত্র কৃতালয়ম। নেত্র শব্দ সকল ইন্দ্রিয়ের উপলক্ষণ।
হরির সর্ব ইন্দ্রিয় অভিভূত করিয়া রাখিয়াছেন এই মহা তামসী মহাশক্তি দেবী। তন্ত্র মতে ইনি সৃষ্টির আদি। সৃষ্টিকর্তা ব্রহ্মা ইহার দর্শন লাভ করিয়াছেন। দর্শনের কাহিনী বলিতেছি। নিদ্রিত পুরুষের নাভিকমলে ব্রহ্মা সৃষ্টি শক্তি নূতন সৃষ্টির ধ্যানে মগ্ন। ব্রহ্মা নতুন সৃষ্টির জন্য তার নাভিকমল থেকে উত্থিত হয়েছে, সে সেইখানে ধ্যানস্থ। সৃষ্টি ক্রিয়াটি স্পন্দনময়ী, স্পন্দনের মূলে গতিবেগ, বাধা ছাড়া গতি নাই, ফ্রিকশনলেস মোশন হয় না। সৃষ্টির শক্তির বাধা উপস্থিত হইল। তাহলে বাধা, গতিটা পেতে গেলেই বাধা পেতে হবে, নাহলে গতি আসবে না। আর সেই বাধাটা এলো, এই প্রথমেই বাধা এলো, কি এলো? যেটা একটু আগে হলো, আলোচনা হলো, বিষ্ণুর কর্ণম মলোদ্ভূত, বিষ্ণুর কানের যে মল থেকে যে মধু ও কৈটব দুই অসুর বেদান্ত দর্শনের আবরণ ও বিক্ষেপ। আবরণ বিক্ষেপ মানে বেদান্ত মায়া স্বীকার করেছে, মায়ার কথা বলেছে, আর এখানে যোগ মায়া কথা বলেছে। তো এই আবরণ ও বিক্ষেপ হচ্ছে মায়ার দুটো শক্তি। তিনটে গুণ আছে, সত্য রজতম, আর দুটো গুণ হচ্ছে আবরণ আর বিক্ষেপ। এই মধু আর কৈটব হচ্ছে বেদান্ত দর্শনের আবরণ ও বিক্ষেপ। সাংখ্যের রজতম গুণ, তাহারাই তন্ত্রশাস্ত্রের মধু ও কৈটব। তাহারা ব্রহ্মাকে বধ করিতে উদ্যত হইল। ওর মল থেকে উদ্ভূত হলো, আর এ সৃষ্টি করছে, একেই হত্যা করতে উদ্যত হইল। হন্তুম ব্রহ্মাণম উদ্যত। ভীত ব্রহ্মা নিদ্রামগ্ন হরির জাগরণের নিমিত্ত তাহার নয়নাশ্রিতা মহানিদ্রা স্বরূপিণী মহাকালিকা স্তব করিলেন। তো ওই যে ও একটু আগে বললো না যে কালীকে, ওই মহানিদ্রায় যে আছে, সেই কালীর জন্যই সেই কালিকার এবারে স্তব করছে ব্রহ্মা। তখন তোমার শক্তিতে ভগবান হরিও যখন নিশ্চেষ্টভাবে শয়ান, তখন ব্রহ্মাণ্ডে আর কে আছে তোমার স্তুতি করতে সমর্থ? তুমি দয়া করিয়া জগৎপতি বিষ্ণুকে প্রবুদ্ধ করো। প্রবোদঞ্চ জগৎ স্বামী নিয়তাম। অসুরদ্বয়কে মোহিত করো, মোহয়। উহাদের বিনাশের নিমিত্ত হরিকে প্রবৃত্তি দাও। বোধস্য প্রিয়তাং হন্তুম। হরিকে প্রবুদ্ধ করিয়া অসুর পদে প্রবৃত্তি জন্মাইবার ও অসুরকে মুক্ত করিবার সকল সামর্থ্য তোমাতেই বিরাজমান। এইখানে এই প্রথম অধ্যায়তেই আমরা দেখব মধুকৈটব বধ। ওইখানে ওই মহাকালিকা শ্রী চণ্ডী ওই মহাকালিকার রূপ নিয়ে সে যুদ্ধ করছে। মানে এটা প্রথমে একটু আলোচনা করে নিলে ওইগুলো পড়তে সুবিধা হয়। হ্যাঁ, মানে এটা ভালো হয় সূত্রপাতটাই, মানে হ্যাঁ, ওইখান থেকে এর থেকে হলো ওকে দুটো মল থেকে অসুর নির্গত হলো, ও বাধা প্রাপ্ত, মানে বাধা দেওয়া। তারপর ওই স্তুতি করে মানে মা কালী, হ্যাঁ, মা এবার বলছে মহাকালিকা সে আবরণ সরাইয়া লইলে মহাবিষ্ণু জাগিয়া উঠিলেন। মহাকালিকা তো ওকে আবরণে আচ্ছাদিত করে রেখেছে, নিদ্রা বিভূত করে রেখে দিয়েছে। এবার সে যেই আচ্ছাদনটা সরিয়ে নিল, জেগে উঠল। মধুকৈটবের সঙ্গে ভীষণ যুদ্ধ করিয়া তাহাদের বধ সাধন করিলেন। মহানিদ্রারূপিণী মহাকালিকাকে ব্রহ্মা দেখিয়াছিলেন স্পষ্টভাবে। তাই ব্রহ্মা ঋষি দ্রষ্টা, ব্রহ্মার সৃষ্ট জীব। আমরাও তাহাকে দেখি, দেখি নিত্য সুষুপ্তিকালে। আর আমরা যখন ওইখানে ফিরে যাই, যখন আমাদের এই জগৎ ভ্রমটা চলে যায়, মনের যখন নাশ হয়ে যায়, অহংবোধ তখন কাজ করে না, তখন আমরা আবার তার কাছেই ফিরে যাচ্ছি সুষুপ্তিকালে। ধরিতে পারি না, বুঝিতে পারি না, কাহার শান্তিময় শীতল করে গিয়া দিবসের ক্লান্তি মুছিয়া যায় নূতন দিনের জন্য নবশক্তির জাগরণে। যে এত ক্লান্তি, সারাদিন এত হয়ে কাজকর্ম করে, এবার এই নিদ্রার শেষে যখন সুষুপ্তি হয়ে যায়, তখন আবার নতুন ভাবে আমরা যেন বেঁচে উঠি। সকলের ব্যষ্টি নিদ্রার সমষ্টিভূত রূপই মহানিদ্রা। সাধারণ মানুষ মায়ের ক্রোড়ে উঠে চেনে না, ধ্যানযোগীরা চেনে, দেখে না। ঋষি ব্রহ্মা প্রত্যক্ষ দেখিয়াছিলেন। এই যুদ্ধটা, এই যে শ্রী চণ্ডীর এই যে যুদ্ধ, এই যুদ্ধ দেব আর অসুরের যুদ্ধ, এই যুদ্ধ হয়েছিল শতবর্ষব্যাপী। এই শতবর্ষব্যাপী দেবাসুরের যুদ্ধ, দেবতারা পরাভূত,
মর্তের মতো মর্তে বিচরণশীল। ব্রহ্মা বিষ্ণু ও শিবের দ্বারস্থ হইয়া দেবগণ নিজেদের স্বর্গ ভ্রষ্টতার কাহিনী করুণ সুরে গাহিলেন। শুনিয়া বিষ্ণু ক্রোধে কাঁপিয়া উঠিলেন। বিষ্ণুর সর্ব অঙ্গ আলোড়ন করিয়া বৈষ্ণবী তেজ বহির্গত হইল। একক প্রাণতায় শৈবী ও ব্রহ্মাণী শক্তিও নির্গত হইল। সহানুভূতিবশত বিমোহিত ইন্দ্রাদি দেবগণের দৈব তেজ সমুজ্জ্বল ভাবে বাইরে অভিব্যক্ত হইল। সমগ্র তেজরাশি মিলিয়া একত্রীভূত হইল। এক মহীয়সী নারী মূর্তিতে বিশ্বব্যাপী মহাশক্তি প্রকটিতা হইলেন। ইনি তন্ত্রের মহালক্ষ্মী। তখন এই দেবতারা স্তব করলো, তখন তো তারা স্বর্গ থেকে বিতাড়িত। এইবার বিতাড়িত হয়ে যখন তারা এ করলো, তখন তাদের নিজেদের শরীর থেকে তারা সমস্ত অস্ত্র, তাদের শক্তি সব দিয়ে একত্রীভূত করে একটা নতুন একজনকে সৃষ্টি হলো। সেই সৃষ্টিটা হচ্ছে এই মহালক্ষ্মী। একে এটা তৈরি করলো, করে এবার ইনি এবার যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। এই মহালক্ষ্মী দর্শন মূলত বিশ্বরূপ দর্শনী, বৈচিত্র্যময় বিশাল বিশ্বের বিভিন্ন বস্তুগুলোকে একস্থ দর্শন। তাহলে এবারে এইটা উনি সৃষ্টি হলেন। হওয়ার পর এবার কি হলো, মাতা হুঙ্কার করিলেন, সারা বিশ্ব কাঁপিয়া উঠিল। অসুররাজ মহিষাসুর যুদ্ধের আহ্বান মনে করিয়া সৈন্য লইয়া সাজিয়া আসিল। যুদ্ধ হইল ভীষণ, ফলে সমষ্টি অসুররাজ কাল কবলিত। মহিষাসুর জীবের আত্মকেন্দ্রিক কর্মোদ্যমের প্রতীক। আত্মকেন্দ্রিক কর্মোদ্যমের প্রতীক মানে যে আর কি স্বার্থ, নিজস্ব স্বার্থ ছাড়া আর কিছু তার ভাবনা চিন্তার মধ্যে নেই, তার সমস্ত কর্মোদ্যমই হচ্ছে নিজের জন্য, সেইটা হচ্ছে তার প্রতীক। এই মহালক্ষ্মী লক্ষ্মীর হস্তেই মহিষাসুরের জীবনাবসান। চণ্ডীগ্রন্থের উত্তর চরিত্রের অধিষ্ঠাত্রী দেবী মহা সরস্বতী। ইনি মহাশক্তি চণ্ডিকার জ্ঞান শক্তির প্রকট প্রতিমা। ইনি 50 বর্ণমালা আচার্য শঙ্কর প্রপঞ্চ সারতন্ত্রে সরস্বতীর ধ্যানে বলিয়াছেন। 50টি বর্ণমালা দ্বারা সরস্বতীর মুখ, বাহু, পদ, কুক্ষি ও বক্ষদেশ বিহিত। তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ সরস্বতীকে পরমাত্মার সহিত অভেদ জ্ঞানে চিন্তা করিতে বলিয়াছেন। আত্মভেদন তদ্ধাত্তৈবম। এবার এই দশম অধ্যায় শুম্ভবধ প্রসঙ্গ, অষ্টম অধ্যায় হইয়াছে মহিষাসুর রক্তবীজের পতন। রক্তবীজের প্রতি ফোঁটা রক্ত হইতে তৎতুল্য একটি অসুর আবির্ভূত হইল। এই যে অসুর রক্তবীজ হিসেবে এলো, মানে তার একটা করে রক্তের ফোঁটা পড়ছে, ওখান থেকে আবার একটা অসুর সৃষ্টি হচ্ছে। তাই তাহাকে বধ করিতে মা অন্যান্য শক্তিগণের সাহায্য লইয়াছেন। বারাহী, নারসিংহী, চামুন্ডা, ব্রহ্মাণী, ইন্দ্রাণী, রুদ্রাণী, কৌমারী, শিবদূতী, বৈষ্ণব শক্তি প্রভৃতি মাতৃগণ মিলিয়া ক্রোধের মূর্তি রক্তবীজের বধ সাধন করিয়াছেন। পূর্ব অধ্যায় নৃসিংহবধ হইয়া গেছে। ভ্রাতার মৃত্যুতে কাতর হইয়া প্রবল প্রধান্বিত শুম্ভ যুদ্ধে আসিয়াছে। যুদ্ধক্ষেত্রে আসিয়া শুম্ভ দেখিল পার্বতীর পক্ষে অগণিত দেবী মূর্তি যুদ্ধারতা। এই পার্বতী যে ওর সঙ্গে যুদ্ধ করছিল, দেখছে যে আরে এ তো একটা নয় বহু। এইখানেই একটা বিখ্যাত শ্লোক আছে, একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমা পড়া। এটা চণ্ডীর বিখ্যাত শ্লোক। বলছে তুমি যে এতগুলো দেখছো, বলছে সবই তো আমি। বলছে দ্বিতীয় নেই, আমি একাই আছি, একই বাহু। এবারে বলছে যে দেখিয়া সে কুপিত হইল। তখন অসুর রাজের ক্ষিপ্ত হইবার কথা, তাহার সমগ্র সৈন্যবল বিধ্বস্ত হইয়া গিয়াছে। ভাগিনীও রক্তবীজ গিয়াছে, ভাই নিশুম্ভ গিয়াছে, রইয়াছে সে শুধু একা। অপরপক্ষে চণ্ডিকার কিঞ্চিত মাত্র ক্ষতি হয় নাই। তিনি বহু দেবীগণ সঙ্গে পূর্ণ শক্তিতে বিরাজমানা। এমত অবস্থায় রোষে ক্ষিপ্ত না হইয়া থাকিতে পারে কে? অসুর তাই মা সংগ্রাম প্রতিজ্ঞা লঙ্ঘন করিয়াছে বলিয়া ক্রোধ ভরে জবাব দিয়ে চাইল। কি বলছে? যে অসুরের কথা শুনিয়া দেবী গম্ভীর নাদে উত্তর কহিলেন, ওরে দুষ্ট, এ জগতে আমি তো একাই আছি। অনন্ত বিশ্বে আমার দ্বিতীয় তো কেউ নাই। একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমা পড়া। অসুর আরো রাগিয়া জ্বলিয়া উঠিল। প্রত্যক্ষে দেখা যাইতেছে যে সে বহু শক্তি পরিবৃতা, তবুও মুখের জোরে আমি একাই বলিয়া আস্ফালন করিতেছে।
প্রত্যক্ষ জ্ঞান ছাড়া আর কোন জ্ঞানের সত্তা স্বীকার করিলে সে আর অসুর হইবে কেন? তত্ত্বজ্ঞানের অস্বীকৃতিতেই তো অসুরত্বের মহিমা। সে তো এইসব তত্ত্ব স্বীকার করছে না, সে চোখে যেটা দেখছে সেটাই বলছে। অসুর মূর্ত অজ্ঞান, জ্ঞান দ্বারাই অজ্ঞানকে বধ করিতে হইবে। এইবার এলো সরস্বতী, বোঝা যাচ্ছে? এবার মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী এইবার এই জ্ঞান দিয়ে ওই অজ্ঞানকে ওকে নাশ করবে। মহাসরস্বতী ছাড়া এই অজ্ঞানের হরণ কর্ত্রী আর কে আছেন? ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, এবং অদ্বিতীয় এই শ্রুতিবাণী সরস্বতী। কিন্তু এই বাণী মাত্রেই অজ্ঞান মরে না, অজ্ঞানের চিরমরণ ঘটাইতেই চাই মহাসরস্বতী। মহাসরস্বতী শাশ্বত বাণীর মূর্ত বিগ্রহ। শ্রুতিবাণীর প্রকট প্রতিমা মা বলিলেন, দুষ্ট আমি দ্বিতীয় রহিতা, ইহা শুনিয়া বিশ্বাস করিতেছিস না? এই দেখ, বৎসইতা দুষ্ট, এরা সব আমারই বিভূতি, আমাতেই প্রবেশ করিবে, মজ্জেব বিসন্তি। মা এই কথা বলিতেই এক অদ্ভুত দৃশ্য প্রকটিত হইল। প্রত্যেকটি মাতৃকা শক্তি মায়ের অঙ্গ স্পর্শ করিয়া তাহাতেই লয়প্রাপ্ত হইতে লাগিলেন। তনৌ জন্মু, সর্বশেষে অম্বিকা একাই বিরাজমানা রহিলেন। একই বাসী তমাম্বিকা। যখন এইটা হলো তখন ওই আবার সবগুলো ওই দিন মিলিয়ে গেল, গিয়ে একটাই তখন মূর্তি হলো। বলিলে, এই দেখ, আমি বিভূতি দ্বারা বহু মূর্তিতে অবস্থান করিতেছিলাম, এই তাহা প্রত্যাহার করিলাম। তৎসংহিতয়ং ময়া, এখন একাই আছি, একৈব তিষ্ঠামি। অদ্বিতীয়া ব্রহ্মরূপিণী চণ্ডিকার বিভূতি সকল তাহারই লীলাবিলাস মাত্র, ইহাদের স্বতন্ত্র কোনো সত্তা নাই। আসরিক বুদ্ধি এই মহাতত্ত্ব গ্রহণে অসমর্থ, মাতাই অপরোক্ষ অনুভূতিতে প্রত্যক্ষ করাইয়া দেখাইলেন। মাকড়সা যেমন স্বদেহ হইতে সূত্র উৎপাদন করে, আবার তাহা স্বদেহেই লয় করে, এও সেই রূপ। ইচ্ছা শক্তির বিলাসে বিভূতি প্রকাশ, ইচ্ছা মাত্রে স্বীয় সত্তার সংহরণ। এই মহাতত্ত্বের মূর্তি দর্শনে অজ্ঞানতা, অসুরের মৃত্যু, পরবর্তী যুদ্ধ, বৈরঙ্গ খেলা মাত্র। ঠিক আছে, মোটামুটি যুদ্ধের একটা বর্ণনাটা, এর সূচনাটা হলো। এইবারে এই আমরা মাঝে মাঝে দেখব যে কার কি রকম কি, যেমন কালিকা, তারপরে এখানে আছে কালিকা, অষ্টশক্তি, নবদুর্গা, কালরাত্রি, শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, ব্রহ্মচারিণী, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, অনেক, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, নবপত্রিকা, এইগুলো আমরা এর মাঝে মাঝে আবার দেখব। দশমহাবিদ্যা। আচ্ছা, এইখানে খালি একটু আমাদের যেটা সব থেকে অনেকেই জানি আমরা, তাও একটু করে নিই যে এই নবপত্রিকা এই দুর্গাপূজার একটা মানে একটা অবশ্য একটা আনুষ্ঠানিক একটা দিক। সেটা হচ্ছে নবপত্রিকা বলিতে 9টি গাছের চারা বোঝায়। সমষ্টিগতভাবে ইহারা মহাশক্তি মা দুর্গার প্রতিনিধি। শারদীয়া পূজার সপ্তমীর দিন নবপত্রিকা স্থাপন করিতে হয়। কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বেল, দারিম, অশোক, মান ও ধান, এই 9টি গাছের চারাকে শ্বেত অপরাজিতা লতা দ্বারা বেষ্টন করিয়া কলাবউ সাজাইয়া পূজা করা হয়। মা দুর্গার প্রতিভূ স্বরূপ ইহাদের অর্চনা। এই হচ্ছে নবপত্রিকা। তারপরে আছে দশমহাবিদ্যা। এবার এই শ্রী শ্রী চণ্ডী পাঠ, আমরা তো এটা শ্রী শ্রী চণ্ডীর মূল কাহিনী এবং এগুলো বোঝার চেষ্টা করছি পাঠ আলোচনা করে। সেই অর্থে আমরা পাঠ করছি না, কিন্তু যেগুলো যেগুলো পড়া দরকার সেগুলোই কেবলমাত্র আলোচনা পাঠ করছি। এরপরে এই আমরা প্রথম যে দেবী সূক্ত পড়েছিলাম, দেবী সূক্তর পরে এই চণ্ডী পাঠের বিধি অনুযায়ী এই অর্গলা স্তোত্র পাঠ করাটা হচ্ছে অবশ্য পালনীয়।
তো সেই অর্গলা স্তোত্র, তার আগে অনেক পূজা বিধি আছে এগুলো যখন ওই অবস্থাতে যখন হয় তখন এইগুলো সব পালন করতে হয়, করে ওইগুলোতে যেতে হয়। আর এখানে আমরা শ্রী শ্রী চণ্ডীর কথা আমরা আলোচনা করছি। কারণ হচ্ছে এই যে মূল যে ঘটনা বা এই কাহিনীটা বা মূল তত্ত্বটা, এইটা জানা থাকলে যখন আমরা ওই দৈনন্দিন নিত্য যখন এইটা পাঠ করব, তখন আমাদের কি হবে, একটু আগ্রহটা থাকবে, কারণ ওর ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা থাকছে যে এটা ঘটনাটা কি। সেজন্য বলছে যে চণ্ডী পাঠের দ্বারা সকাম ভক্ত যেমন বিপদ উদ্ধার, রোগ মুক্তি, সর্ববিধ ঐহিক অভ্যুদয় লাভ করে, তেমনি নিষ্কাম ভক্ত চণ্ডী তত্ত্বের যথার্থ জ্ঞান লাভের দ্বারা নিঃশ্রেয়স লাভ করিয়া থাকে। তাহলে এই দুটো আমাদের আছে, শ্রুতিতে বলছে যে একটা হচ্ছে অভ্যুদয়, একটা হচ্ছে নিঃশ্রেয়স। এই জীবনে যেরকম অভ্যুদয় দরকার, অভ্যুদয় অর্থে যে জীবনের উৎকর্ষতা বা সেইগুলো পেতে গেলে যেগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়, সেইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এই মহামায়ার, এই মা দুর্গার কাছে যেমন প্রার্থনা করতে হয়, তেমনি আবার এই নিঃশ্রেয়সের জন্য যারা এই তত্ত্ব ধারণ করার সামর্থ্য আছে, যারা এইগুলোর প্রতি যাদের আগ্রহ আছে, সবাই তো সবকিছুর অধিকারী নয়, এইগুলো যাদের আবার আছে, সেইগুলো তারা এই যথার্থ এই তত্ত্ব, এইগুলো এই জ্ঞান লাভ করে তারা এই নিঃশ্রেয়স মানে এই ত্যাগের পথে তারা যেতে পারবে। তো সেটাই বলছে যে চণ্ডীপাঠে ভুক্তি মুক্তি, অভ্যুদয়, নিঃশ্রেয়স, ভোগ অপবর্গ উভয়ই লাভ হইয়া থাকে। শ্রী শ্রী চণ্ডীর আরাধনা করিয়া মহারাজ সুরথ অস্খলিত সাম্রাজ্য ও বৈশ্য সমাধি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হইয়াছিলেন। এই যে সুরথ রাজা আর বৈশ্য সমাধি, এই দুজনকে তো বলছে, ওই মার্কেন্ডেয় মুনি দুজনকে এই শ্রী শ্রী চণ্ডীর কাহিনীটা বলছে। যেরকম আমরা গীতায় দেখছি যে সঞ্জয় এই কমেন্ট্রি করছে, যুদ্ধক্ষেত্রের বর্ণনাটা সঞ্জয় বলছে, আর সেটা কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। এখানে মার্কেন্ডেয় মুনি বলছে, এই শুনছে এই সুরথ রাজা আর বৈশ্য সমাধি, এই দুজনকে এটা বর্ণনা করছে। এই সুরথ রাজা তার রাজ্যপাট হারিয়েছিল, আবার ফিরে পেয়েছে, আর অভ্যুদয়ের দিক, আর এই সমাধি বৈশ্য এও সবকিছু হারিয়েছিল, এও ওই তপস্যা করে ওই ব্রহ্মজ্ঞান লাভ করেছিল নিঃশ্রেয়সের দিন। এই দুজনকে এইটা মার্কেন্ডেয় মুনি বলছেন। শ্রী শ্রী চণ্ডীর আরাধনা করিয়া মহারাজ সুরথ অস্খলিত সাম্রাজ্য ও বৈশ্য সমাধি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হইয়াছিলেন। আরাধিতা শৈব নিরাম ভোগস্বর্গ বর্গদা। আরাধিতা হইলে সেই দেবী মানবগণকে ভোগ, স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। যে তাহার নিকট ঋদ্ধি চাহে তিনি তাহাকে ঋদ্ধি প্রদান করেন, যে তাহার নিকট বিজ্ঞান চাহে তিনি তাহাকে বিজ্ঞানী প্রদান করিয়া থাকেন। সা যাচিতা চ বিজ্ঞানং তুষ্টা ঋদ্ধিং প্রযচ্ছতি। দ্বাদশ অধ্যায়ে আছে। এই পরম সস্তয়ন দেবী মাহাত্ম্য নিত্য পাঠ ও শ্রবণের দ্বারা এই হতশ্রী দুর্দশাগ্রস্ত দেশের নরনারীর ভিতর আবার মহাশক্তি জাগ্রত হয়ে উঠবে। এই চণ্ডী পাঠ এমনই একটা বিষয়, যেটা আমরা যদি জীবনে গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর, আরো ভালো হয়ে উঠবে। এইখানে বলছে যে এই যে বললাম যে 3 ভাগে বিভক্ত। প্রথম অধ্যায় হচ্ছে প্রথম চরিত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় হচ্ছে মধ্যম চরিত, আর পঞ্চম হইতে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে উত্তর চরিত। এই 3টে ভাগে বিভক্ত। এইবার আমরা এই মাঝখানে চণ্ডী পাঠের নিয়মে কতগুলো জিনিস বলা আছে, খুব
শুদ্ধ পবিত্রভাবে পূর্ব মুখে বা উত্তর মুখ হয়ে বসতে হবে এবং বিশুদ্ধ উচ্চারণ সহকারে পাঠ করতে হবে, অর্থ জ্ঞান জানা থাকতে হবে, এইসব নিয়ম আছে। আর রাত্রিকালে এটা পাঠ হয় না, রাত্রিকালে পাঠ করলে ওই রাত্রি সূক্ত পাঠ করতে হয়। তারপরে বই এরকম ভাবে ধরে না করে বই একটা কাঠের ওই আছে না, ওই যে কাঠের ওর উপরে রেখে পড়লে ওটা ভালো। তারপরে এই ঘুমিয়ে না পড়া, তন্দ্রা না আসা, অন্যমনস্ক না হওয়া, তারপর এই অনুস্বার বিসর্গ হ্রস্ব দীর্ঘাদি স্বর এগুলো যথাযথ উচ্চারণ করতে হবে। মানে ওই যে হয়ের মাথায় কাটা থাকে, লুপ্ত অকারের চিহ্ন, ওটার কোনো উচ্চারণ হয় না, যেরকম গীতায় আমরা পাঠ করেছি, ওইটা দেখতে হবে। আর তারপরে এই যে গাত্রভঙ্গ, এই যে আমরা এই যে আড়মোড়া ভাঙি, তারপরে এই যে ঘুমিয়ে পড়া, তারপরে হাই তোলা, হাঁচি, থুতু ফেলা, অন্যমনস্ক হয়ে যাওয়া, অন্য বিষয়ে চিন্তা করা, অন্য কথা বলা, এইগুলো থেকে সাবধান থাকতে হবে। এইগুলো হচ্ছে বিধিনিষেধ। আর যদি কখনো এই ভুল ত্রুটিগুলো যা জানা রইল, এইগুলো যদি কোনো কারণে ঘটেও যায়, তাহলে বলছে যে এই ডান দিকের কান স্পর্শ করতে হবে। এটা একবার দুবার করলেই অভ্যাসে এসে যাবে, এটা হয়ে যায়। এক ভুল হয়ে গেল, যেই বুঝলাম যেটা আমার ভুল হয়ে গেল, ডান কানটা স্পর্শ করব। মধ্যে কথা বলিলে আচমন ও বিষ্ণু স্মরণ, ওই যে গঙ্গা জল নিয়ে আচমন করে, আর ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু 3 বার করে তারপরে আবার শুরু করা যায়। এই মোটামুটি হচ্ছে এইগুলো একটু আধটু মানে পালন করলে নিজের পড়াটাও ভালো হয়, ঠিক হয়। তারপরে পূজার বিধি আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা তো এই পূজার মধ্যে যাচ্ছি না, আমরা এটাকে বুঝতে চাইছি, আত্মস্থ করতে চাইছি। দেবী সূক্ত পাঠ হয়ে গেছে, পূজার বিধিটা করার পরেই এবার এলো দেবী সূক্ত পাঠ, ঠিক আছে? এই দেবী সূক্ত পাঠের পর হচ্ছে অর্গল স্তোত্র। আজকে আমরা এখন অর্গল স্তোত্রে ঢুকবো। লালটু আগের দিন তো আসনি, ওটা তুমি ওই আগের দিনে ইউটিউবে আছে, ওইটা একটু শুনে নিলে সুবিধা হবে। অর্গল স্তোত্র, এই অর্গল স্তোত্র বলছে যে শ্রী চণ্ডীর মূল অংশ পাঠের পূর্বে অঙ্গ স্বরূপে অর্গল, কিলক ও কবচ পাঠ করিতে হয়। আগের দিন এটা আলোচনা করেছিলাম যে অর্গল স্তোত্র, তারপরে কিলক স্তব, তারপরে কবচ, দেবী কবচ, এইটা পাঠ করতে হয়। আর বারাহী তন্ত্রে উক্ত হইয়াছে অর্গলং কিলকঞ্চাদৌ পঠিত্বা কবচং পঠেৎ জপেৎ সপ্তশতীং পশ্চাৎ ক্রম এষ শিবোদিত। প্রথমে অর্গল, কিলক, কবচ পাঠ করিয়া তৎপর সপ্তশতী বা মূল চণ্ডী পাঠ করিতে হয়। ইহাই চণ্ডী পাঠের শিবোক্ত ক্রম। অর্গল কথাটা হচ্ছে বলছে যে অর্গল পাপ নাশ করে, কিলক ফল দান করে, আর কবচ নিত্য রক্ষা করে, এবং চণ্ডী পাঠে উক্ত ত্রিবিধ ফলই লাভ হয়। অর্গল শব্দের অর্থ হচ্ছে কপাট, এই কপাট বন্ধ করিবার কাষ্ঠদণ্ড, খিল। অর্গল হচ্ছে ওই যে আমাদের আগেকার দিনে দরজায় খিল ছিল, ওই খিল। যেরূপ গৃহদ্বার অর্গলাবদ্ধ থাকিলে বাহির হইতে কেউ ভিতরে প্রবেশ করিতে পারে না, সেরূপ চণ্ডী পাঠের পূর্বে অর্গল স্তোত্র বা অর্গলা স্তোত্র পাঠ করিয়া লইলে বাহ্য বিষয়ের দ্বারা চিত্ত বিক্ষেপ উৎপাদিত হইতে পারে না। তন্ত্রশাস্ত্রে উক্ত হইয়াছে অর্গলং হৃদয়ে যস্য স চার গলময় সদা ভবিষ্যতীতি নিশ্চিত্ত শিবেন রচিতং পুরা। যাহার হৃদয় অর্গল স্তোত্র বিরাজিত, সে সর্বদা অর্গলময় হইয়া থাকিবে, অর্থাৎ অর্গলবদ্ধ গৃহে অবস্থানের ন্যায় নিরাপদে অবস্থান করিতে পারিবে। ইহা স্থির করিয়াই শিব পুরাকালে এই অর্গল স্তোত্র রচনা করিয়াছিলেন। তাহলে বোঝা গেল যে এটা শিবের দেয়া মন্ত্র, শিব রচিত।
সিদ্ধির প্রতিবন্ধক হচ্ছে পাপ অর্গলা সদৃশ। লক্ষণা দ্বারা সেই পাপ নাশক স্তোত্রেরও অর্গলা নাম হইয়াছে। তাহলে অনেক রকম আমরা পেলাম, ব্যাখ্যা পেলাম। এবার প্রথম শুরু হচ্ছে ওম মার্কণ্ডেয় উবাচ ওম জয়ৌতং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণে জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। বলছে যে হে দেবী চামুণ্ডে তোমার জয় হোক, হে পৃথিবীর সন্তাপহারিণী তোমার জয় হোক, হে সর্বব্যাপিনী দেবী তোমার জয় হোক, হে কালরাত্রি তোমাতে নমস্কার। দেবীর অনন্ত নাম, অনন্ত মূর্তি। এই স্তোত্রে দেবীর কতিপয় নাম উক্ত হইয়াছে। এই নামগুলি তাহার বিভিন্ন গুণ ও শক্তির প্রতীক স্বরূপ। ইহাদের সাহায্যে দেবীর বিশেষ বিশেষ গুণ ও শক্তির ধ্যান করিতে হয়। দেবী পুরাণের 37 অধ্যায় দেবীর কতগুলি নামের তাৎপর্য বিবৃত হইয়াছে। তাহাতে বলা হইয়াছে অপ্যেকম ব্যক্তি যো নাম ধাত্তর্থ নিগম ময়ূর নর সদুঃখৈর বর্জিত সর্বৈ সদা পাপাৎ বিমুচ্যতে। যে মানব দেবীর অসংখ্য নামের মধ্যে একটি মাত্র নামের তাৎপর্য বিদিত হইতে পারে, সে সর্বপ্রকার দুঃখ ও পাপ হইতে সর্বদা মুক্ত হইয়া থাকে। শ্রী শ্রী চণ্ডীতে চামুণ্ডা নামের অন্য প্রকার নিরুক্তি দৃষ্ট হয়। যস্মাৎ চণ্ড মঞ্চ মুণ্ডঞ্চ গৃহীত্বা ত্বং উপাগতা চামুণ্ডেতি ততো লোকে খ্যাতা দেবী ভবিষ্যসি। যেহেতু তুমি চণ্ড ও মুণ্ড নামক অসুরদ্বয়কে গ্রহণ করিয়া আমার নিকট উপস্থিত হইয়াছ, এই জন্য হে দেবী তুমি লোক মধ্যে চামুণ্ডা নামে কীর্তিতা হইবে। তাহলে এখানে বলা হচ্ছে যে দেবীর প্রচুর নাম, সেগুলো থেকে যদি একটা নামেরও অর্থ বোধ নিয়ে যদি আমরা থাকি, তাহলেও আমাদের সেই সমস্ত রকম বিপদ আপদ ভয় পাপ এসব থেকে আমাকে রক্ষা করবে। তা আমরা এখানে যেহেতু চণ্ডী দিয়ে আমরা আলোচনা করছি, সেজন্য চামুণ্ডা কথাটা এসছে কোত্থেকে, যে ওই চণ্ড ও মুণ্ড দুজন নামের দুজন অসুরকে বধ করেছিল, তাই থেকে হলো চামুণ্ডা। ভূতাপহারিণী মানে যিনি পৃথিবীর সন্তাপ দূর করিয়া থাকেন। ভূতাপ সমস্ত ভূতের তাপ, এই সন্তাপ মানে যেখান থেকে আমাদের দুঃখ কষ্ট গুলো আসছে, তাপ আসছে, সেইটা দূর করে দেন। আর ভূত অপহারিণী যিনি বিঘ্নকারী ভূতগণকে অপসারণ করিয়া থাকেন। একই কথা, দুটো খালি ঘুরিয়ে আছে। আর কালরাত্রি মানে হচ্ছে প্রলয়কালীন রাত্রি স্বরূপা, যাহাতে ব্রহ্মার লয় হয়। 2 নম্বর শ্লোক জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা স্বাধা নমস্তুতে। তোমার কাছে চণ্ডী আছে নাকি? তুমি ওই ঘরে যাও, একটা দেখো টেবিলের উপরে চণ্ডী আছে, ওটা নিয়ে এসে এই অর্গলা স্তোত্রটা খোলো। না না, প্যাকেটে আছে রে বাবা, ওই দিকটা টেবিলের উপর। প্যাকেটটা দেখোনি তুমি? ভুল করে দিয়ে দিয়েছে নাকি? গীতা দিয়ে দিয়েছে? গীতা আছে এই রে। তাহলে 2 নম্বর শ্লোক জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা স্বাধা নমস্তুতে। তুমি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা এবং সদা, তোমাকে নমস্কার।
এবার এইগুলোর পরপর আলাদা আলাদা মানে আছে। জয়ন্তী হচ্ছে দেবী সর্বোৎকৃষ্টা বলিয়া তাহার নাম একটি জয়ন্তী। ব্রহ্ম রূপিণী ভগবতী সর্ব পদার্থের মূলীভূত কারণ, এই জন্য তিনি সর্বোৎকৃষ্টা। দেবী পুরাণ মতে ইনি সর্বত্রই জয়লাভ করেন বলিয়া ইহার নাম জয়ন্তী। মঙ্গলা মঙ্গল জনন মরণাদি রূপম স্বরূপনং ভক্তানাং লাতি নাশয়তি সা মোক্ষপ্রদা মঙ্গলা ইত্যুচ্যুত। পুনঃ পুনঃ জন্ম মরণাদি রূপ সংস্কৃতিকে মঙ্গ বলে। ভক্তগণের জন্ম মরণ রূপ সংস্কৃতি নাশ করেন বলিয়া দেবীর একটি নাম মঙ্গলা। কালী কলয়তি ভক্ষয়তি সর্বমেতৎ প্রলয়কালে ইতি কালী। যিনি প্রলয়কালে এই জগৎ প্রপঞ্চ ভক্ষণ করেন তিনি কালী। মহানির্বাণতন্ত্রে সদাশিব বলিতেছেন কলনাথ সর্বভূতানাং মহাকাল প্রকীর্তিত মহাকালস্য কলনাথ তমদ্দা কালিকা পরা। মহাকাল সর্বপ্রাণীকে কলন অর্থাৎ গ্রাস করেন বলিয়া উক্ত নামে কীর্তিত হইয়া থাকেন। তুমি মহাকালকেও কলন বা গ্রাস করো বলিয়া তোমার নাম আদ্যা পরমা কালিকা। ভদ্রকালী ভদ্রং মঙ্গলং সুখং করয়তি স্বীকরতি ভক্তেভ্য দাতুমিতি ভদ্রকালী। যিনি ভক্তগণকে ভদ্র অর্থাৎ মঙ্গল বা সুখ প্রদান করিতে অঙ্গীকার করেন তিনি ভদ্রকালী। রহস্যাগমে উক্ত হইয়াছে ভদ্রকালী সুখপ্রদা। আর কপালিনী যিনি প্রলয়কালে ব্রহ্মা আদিকে বিনষ্ট করিয়া তাহাদের কপাল হস্তে লইয়া বিচরণ করেন তিনি কপালিনী। রহস্যাগমের মতে পরাদেবী এই জগৎ প্রপঞ্চ রূপ পদ্মকে হস্তে ধারণ করিয়া আছেন বলিয়া তাহার নাম কপালিনী। দুর্গা দুঃখেন অষ্টাঙ্গ যোগ সর্বকর্ম উপাসনা রূপেণ ক্লেশেন গম্যতে প্রাপ্যতে সা। যিনি দুঃখ দ্বারা প্রাপ্য অর্থাৎ যাহাকে অষ্টাঙ্গ যোগ ও সর্বকর্ম উপাসনা রূপ ক্লেশের দ্বারা লাভ করিতে হয় তিনি দুর্গা। স্মরণ মাত্রেই দেবী ইন্দ্রাদি দেবগণকে দুর্গম শত্রু সংকট ভয় হইতে উদ্ধার করিয়াছিলেন বলিয়া তাহার নাম দুর্গা। শিবা শিবা হচ্ছে চিদ রূপিণী। শিব শব্দের অর্থ হচ্ছে মুক্তি। দেবী যোগীগণকে মোক্ষ ফল প্রদান করেন। শিব ফলের নিমিত্ত দেবীর আরাধনা করা হয় বলিয়া তাহার নাম শিবা। ক্ষমা দেবী ভক্ত ও অভক্তদের সকল অপরাধ ক্ষমা করেন এবং সহ্য করেন, যেহেতু ইনি সকলের জননী, ইনি অতিশয় করুণাময়ী। এই কারণে তাহাকে ক্ষমা নামে অভিহিত করা হয়। আর ধাত্রী শব্দে জননী এবং যিনি ধারণ করেন তাহাকে বুঝায়। সুতরাং সেই ভগবতী ত্রিভুবনের জননী ও ধারণ কর্তৃ বলিয়া তাহার নাম ত্রৈলোক্যধায়ী হইয়াছে। সাহা দেবপোষিনী চণ্ডীতে উক্ত হইয়াছে যস্যা সমস্ত সুরতা সমুদ্রে নয়ন তৃপ্তিং প্রয়াতি সকলেষু মুখেষু দেবী সহাসী বই। হে দেবী, সমস্ত যজ্ঞে যে সাহার সম্যক উচ্চারণে নিখিল দেবগণ তৃপ্তি লাভ করেন তুমি সেই সাহা স্বরূপিণী। সধা পিতৃপোষিনী চণ্ডীতে উক্ত হইয়াছে পিতৃগণস্য চ তৃপ্তি হেতু রুচ্চার্যসে তমত এব জনৈ সদাচ। পিতৃলোকের তৃপ্তির হেতুভূত সদা ও তুমি। এই জন্য পিতৃযজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিগণ তোমাকে সদা রূপে উচ্চারণ করিয়া থাকেন। 3 নম্বর শ্লোক। মধুকৈটভ বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জহি। যে এই মধুকৈটভ নাশিনী ব্রহ্মাকে বরদায়িনী তোমাকে নমস্কার। এইবার দেখুন এই যে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জহি, এই কথা তিনটে এর মানে প্রতিটা শ্লোকের দ্বিতীয় লাইন একদম শেষ অবধি, মানে 26 অবধি, এটা 27টা শ্লোক, 26 অবধি একই কথা। মধু কৈটভ বিধ্বংসী বিধাত্রী বরদে। মধু ও কৈটভ নামক অসুরদ্বয় ব্রহ্মাকে বধ করিতে উদ্যত হইলে ব্রহ্মা দেবী স্তব করিয়াছিলেন। দেবী তাহাতে প্রসন্না হইয়া
বিষ্ণু দ্বারা মধুবৈঠবের বিনাশ সাধন করিয়াছিলেন। এই বৃত্তান্ত শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় বর্ণিত হইয়াছে। রূপং দেহি জহি থেকে যে শ্রী শ্রী চণ্ডীতে অভ্যুদয় অর্থাৎ ঐহিক ভোগ ও পারলৌকিক স্বর্গ সাধনের যেমন উপদেশ আছে, তেমনি নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তি সাধনের উপদেশও রইয়াছে। ইহাতে অধিকারী ভেদে সকাম ও নিষ্কাম প্রবৃত্তি লক্ষণ ও নিবৃত্তি লক্ষণ উভয়বিধ ধর্মই উপদিষ্ট হইয়াছে। দেবী সাধকের প্রার্থনানুসারে ভোগ ও অপবর্গ উভয়ই প্রদান করিয়া থাকেন। রূপং দেহি জয়ং দেহি যশোদেহি দিশজহি এই শ্লোকার্ধের তাৎপর্য সকাম ও নিষ্কাম অধিকারী ভেদে ভিন্ন রূপ হইবে। যিনি যে রূপ অধিকারী তিনি সেই রূপ অর্থ গ্রহণ করিবেন। এটা কেন বললেন? এটা দুটো দিক, একটা জাগতিক আর একটা হচ্ছে পারলৌকিক। মানে এই রূপং দেহি প্রথমেই এটা মনে হবে যে আমাকে রূপ দাও, জয়ং দেহি মানে আমায় জয় দাও, আর তারপরে রূপং দেহি যশ দেহি আমাকে যশ দাও, আর দিশজহি মানে আমার শত্রু বিনাশ করো। এটা হচ্ছে জাগতিক। কিন্তু এর আড়ালে একটা পারলৌকিক একটা ইঙ্গিতের মধ্যে অর্থ রয়েছে। সেটা হচ্ছে এই যে রূপ বাইরের রূপ নয়, অধিকারী যে বললো না যে অধিকারী পেতে যে যতটা এগোবে আর কি, প্রথমে যদি এই জাগতিক ব্যাপার নিয়েই যদি তার বিদ্যা বুদ্ধি জ্ঞান থাকে, তাহলে সে ভাববে যে এই বাইরের রূপটা, ওই রূপটা নয়, ওই রূপটা দাও যে রূপটা আমার ভেতরে আছে। এটাই বলছে যে মা আমাকে সৌন্দর্য প্রদান করো। রূপতে গায়তে ইতি রূপং পরমাত্ম বস্তু, একমাত্র নিরূপণীয় বস্তু যাহা তাহাই রূপ। মানে এই যে বাইরের রূপটা, এইটাই রূপ নয়, যেটা অরূপ, যেটা দেখা যায় না, সেইটাই বলছে যে ওই নিরূপণীয় বস্তু অর্থাৎ পরমাত্মা, যেটাকে দেখা যায় না। মানে আমার আসল রূপ তো ওই পরমাত্মা। জীবাত্মা আর পরমাত্মার এক হয়ে যাওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আমার হচ্ছে ডেস্টিনি বা আমার এই যে যাত্রা, এটাই হচ্ছে আলটিমেট। ওই জায়গায় আমাকে পৌঁছতে হবে। তাহলে আমার যে আমি যেখানে পৌঁছবো ওই রূপটা আমাকে দেখাও, মানে পরমাত্মাকে দর্শন করাও, ওই রূপ দাও, যে মা আমাকে পরমাত্মা বস্তু লাভ করাইয়া দাও। এটা হচ্ছে তাহলে ইনার মিনিং। ওটা হচ্ছে জাগতিক বাহ্যিক না। এবার যে যেরকম ভক্ত সে সেরকম নেবে, ওটা যার যেটা ভালো লাগবে। যে এগিয়ে পড়েছে তার কিন্তু ওই ভেতরের অর্থটাই তার মনে টানবে, যে হ্যাঁ এইটাই ঠিক অর্থ, যে আমার ওই রূপ দিয়ে আমি কি করব। ওই রূপটা তো চিরদিনের জন্য নয়, ওটা তো অনিত্য। ওটা তো আজ একরকম দেখতে আছে, কাল একরকম দেখতে হবে। কিন্তু যে রূপটা কনস্ট্যান্ট আছে, যেটা ফিক্সড, যেটাই আমার স্বরূপ, সেইটা আমাকে তুমি দেখো। তারপরে বলছে যে জয়ং দেহি মানে মা আমাকে জীবন সংগ্রামে জয়যুক্ত করো। যদ দ্বারা পরমাত্মার স্বরূপ জয় করা যায় তাহাই জয়। ওই সমস্তটাই ওই কেন্দ্রিক, যে পরমাত্মাকে জয় করাটাই হচ্ছে আসল জয়। জয় করা মানে লাভ করা, নিজের করে দেওয়া। অর্থাৎ বেদ স্মৃতি রাশি, মা আমাকে শ্রুতি স্মৃতির জ্ঞান প্রদান করো, যদ দ্বারা ব্রহ্মস্বরূপ অবগত হইতে পারি। তাহলে জয় অর্থে হচ্ছে ওই জয়। আর যশোদেহি, মা আমাকে কীর্তিমান করো, ওই যশ নয়, ওই বাইরের যশ নয়। মানে বাইরের অনেক নাম হলো, অনেক সম্মান এলো, সেই যশ, ওই যশ নয়। তুমি আমাকে ভেতর থেকে যশ আরো আমাকে জয়ী করো, যে অন্তরের যে সম্পদ, সেই সম্পদটা তুমি আমাকে দাও। আমাকে শ্রুতি প্রসিদ্ধ তত্ত্বজ্ঞান লাভজনিত যশ প্রদান করো। মানে শ্রুতি মানে ওই অদ্বৈত জ্ঞান, এই অদ্বৈত থেকে যে জ্ঞানটা, যে তত্ত্ব, যে জ্ঞানটা, এই জ্ঞানটা পেলে যে আমার ভেতরের যে যশ হবে, সেই যশটা তুমি আমাকে দাও। এই বাইরের যশ নিয়ে আমি কি করবো?
তারপরে বলছে দিশজয়ী, মা আসরিক শক্তি সম্পন্ন দুর্বৃত্ত শত্রুদিগকে ধ্বংস করো। মানে বাইরের শত্রুকে ধ্বংস নয়, ওটা তো আক্ষরিক অর্থে প্রথম প্রাথমিক অবস্থায় ওইটাই, কিন্তু তারপরে যে ভেতরের যে শত্রু আছে, ভেতরের শত্রু হচ্ছে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে ষড়রিপুতে আমরা যেটা সবসময় বাধা পড়ে আছি, ওই বাধাটা তুমি সরিয়ে দাও। যে কাম ক্রোধাধীন শত্রুঞ্জয়ী, মা আমার কাম ক্রোধাদি রিপুবর্গকে বিনাশ করো। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলিয়াছেন, জহি শত্রু মহাবাহ কামরূপং দুরাসদম। হে অর্জুন, তুমি কামরূপ দুর্জয় শত্রুকে বধ করো। মানে ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন, যে কামিনী কাঞ্চন মানে হচ্ছে যে বিষয়ে যে আমাদের আসক্তি আছে, বাইরের দিকে যে আমাদের লোভ, মোহ, যেগুলো আমাদেরকে ঘোরাচ্ছে, ওইটা থেকে আমাকে তুমি রক্ষা করো। যে ওইটা যে শত্রু, ওই শত্রুটা তুমি বিনাশ করো। তাহলে হলো এই একই কথা বারবার আসবে। এইবার প্রথম লাইনটা খালি আলাদা আলাদা আছে। 4 নম্বর, মহিষাসুর নির্নাশী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। কি বললো? যে হে মহিষাসুর নাশিনী, সৃষ্টিকর্ত্রী, বরদায়িনী, তোমাকে নমস্কার। রূপ দাও, জয় দাও, যশ দাও, সত্যদিগকে বধ করো। তাহলে এগুলো আর বুঝতে খুব একটা অসুবিধা হবে না, আমরা তাহলে কনস্ট্যান্ট পড়ে যাচ্ছি। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। রক্ত বীজ বধে দেবী চন্ডমুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। বন্দিকাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্যদায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। নতেভ্যো সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। স্তবতুভো ভক্তিপূর্বং কাম চণ্ডিকে ব্যাধিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। দেহি সৌভাগ্যং আরোগ্যং দেহি দেবী পরম সুখম, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। বিদেহি দিশতং নাশং বিদেহি বরমুচ্চকৈঃ, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। সুরাসুর শিরোরত্ন নিকৃষ্ট চরণাম্বুজে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। বিদ্যাবন্तं যশস্বন্तं লক্ষ্মীবন্तं চ মাং কুরু, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। দেবী প্রচণ্ড দর্দণ্ড দৈত্যদর্প নিষূদিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। প্রচণ্ড দৈত্যদর্পগ্নি চণ্ডিকে প্রণতায় মে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী।
चतुर्भुजे चतुर्भक्त समस्तुते परमेश्वरी रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि कृष्णेन समस्तुते देवी सदद्भक्ता सदाम्बिके रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि हिमाचल सुतानाथ समस्तुते परमेश्वरी रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि देवी भक्त जनद्याम दत्तानंदोदये अंबिके रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि भार्यां मनोरमा देहि मनोविद्वानुसारिणीं रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि तारिणी दुर्ग संसार सागर सचलोद्भवे रूपं देहि जयं देहि जसो देहि दिश जहि इदं स्तोत्रं पठित्वा तु महास्तोत्रं पठेन्नः सप्तशतीं समाराध्य परमाप्नोति दुर्लभम्। এখানে এই যে 10 নম্বর শ্লোকে যেটা বলছে যে হে অর্পণে যাহারা তোমাকে সর্বদা ভক্তিপূর্বক প্রণাম করে তুমি তাহাদের পাপ নাশ করিয়া থাকো। অর্পণে মানে হচ্ছে অপর্ণা। অপর্ণা হচ্ছে দুর্গা গিরিরাজ গৃহে জন্ম লইয়া শিবকে প্রতিরূপে পাইবার নিমিত্ত কঠোর তপস্যা করেন। ওই সময় তিনি গলিত পত্র ভক্ষণ ছাড়িয়া দিয়াছিলেন, সেই জন্য তাহার একটি নাম অপর্ণা। এই সম্বন্ধে মহাকবি কালিদাস কুমার সম্ভবম মহাকাব্যে লিখিয়াছেন যে বৃক্ষ হইতে স্বয়ং পতিত শুষ্ক পত্র দ্বারা জীবন ধারণ করাই তপস্যার চরম উৎকর্ষ, কিন্তু পার্বতী সেই পর্ণাহারও বিসর্জন করিলেন। এই হেতু পুরাণ শাস্ত্রবিদগণ সেই প্রিয়ঙ্গদার নাম অপর্ণা রাখিয়াছিলেন। এইটাই একটু এখানে আছে। আর একটা আছে যে 8 নম্বরে আছে যে বন্দিতাগ্নি যুগে। বন্দিতাগ্নি যুগে যে তোমার চরণ যুগল ব্রহ্মাদি দেবগণ কর্তৃক বন্দিত, তুমি সর্ববিধ সৌভাগ্য দানকারী। বন্দিতাগ্নি যুগে মানে তোমার চরণ যুগল ব্রহ্মাদি দেবগণ কর্তৃক বন্দিত। আর বাকি শ্লোকগুলো খুব একটা অসুবিধা নেই। তাহলে অর্গলা স্তোত্র আমরা পাঠ করলাম। এই অর্গলা স্তোত্রে সাধক চিন্তামণি কামদুগা ভগবতী নিকট রূপ জয় যশলাভ শত্রুনাশের জন্য প্রার্থনা করিতেছেন। সৌভাগ্য আরোগ্য পরম সুখ কল্যাণ বিপুলাশ্রী বিদ্যা ও মহৎ বল লাভের নিমিত্ত বাঞ্ছা কল্পতরু জগদম্বার নিকট সরল প্রার্থনা নিবেদন করিতেছেন। অভ্যুদয়কামী প্রবৃত্তি লক্ষণ ধর্মের অনুষ্ঠানকারী সকাম সাধকের যাহা যাহা প্রার্থনীয় হইতে পারে তাহা সবই এই স্তোত্রে রহিয়াছে। ঋগ্বেদে এই ধরনের বহু প্রার্থনা মন্ত্র দৃষ্ট হয়। প্রার্থনীয় বিষয়গুলিকে লৌকিক অর্থে গ্রহণ না করিয়া ইহাদের গুরু আধ্যাত্মিক তাৎপর্য অবধারণ পূর্বক নিঃশ্রেয়সকামী নিবৃত্তি মার্গে সাধকেরাও শ্রদ্ধার সহিত অর্গলা স্তোত্র পাঠ করিয়া থাকেন। লৌকিক অর্থের পশ্চাতে উক্ত শব্দগুলির কি আধ্যাত্মিক তাৎপর্য নিহিত রহিয়াছে মহেশ ঠাকুর তৎকর্তৃক দুর্গাপ্রদীপ টিকাতে তাহার ইঙ্গিত দিয়াছে। তাহলে ঠিক আছে, আমাদের তাহলে লৌকিকটা না নিয়ে আমাদের এই নিঃশ্রেয়সকামী নিবৃত্তি মার্গের দিকে আমাদের যেতে হবে এবং ওই পারমার্থিক গুরু অর্থে আমাদের চিন্তা করতে হবে।
এরপরে হচ্ছে কিলোকস্তব পাঠ করার বিধি, তারপরে হচ্ছে কবচ। কিলোকস্তবটা পাঠ করে আজকে আমরা শেষ করব। কিলক শব্দের অর্থ হচ্ছে কিলতি বদনাতি অনেন ইতি কিলক, স্বার্থে কল, যদ্বারা আবদ্ধ করিয়া রাখা হয় তাহাকে কিল বা কিলক বলে। সর্ববিধ মন্ত্রের ফল সিদ্ধির প্রতিবন্ধক সাপকে কিলক বলা হয়। কিলকস্তব সাপোদ্ধার বিশেষ। শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যের উপর মহাদেবকৃত কিলক আছে। সেই কিলক দূর করিয়া চণ্ডী পাঠ না করিলে উহা অভিষ্ট ফলদানে অসমর্থ হয়। এই সাপ বা কিলকের প্রকৃত রহস্য অধিকার নির্ণয়। কিলক স্তোত্র অনুধ্যানের দ্বারা সাধক চণ্ডীতত্ত্বে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করেন। তাহলে এই কিলক স্তব পাঠ করলে অধিকার জন্মায়, যে চণ্ডী পাঠের অধিকার। এই যে কিলক যেটা বলছে যে ওই মহাদেবের যে মহাদেবকৃত যে কিলক মানে বাধা, সেই বাধাটাকে দূর করে দিয়ে আমাকে চণ্ডী পাঠে প্রবেশ করতে হবে। সেই জন্য কিলক স্তবের বিধি। আচ্ছা, 1 নম্বর শুরু করি। ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে সর্বমেতৎ বিজয়ন মন্ত্রা নামোপি কিলকম ক্ষয়োপি ক্ষেমো অবাপ্নোতি সততং জপ তৎপর সিদ্ধন্ত চটনাদীনি কর্মাণি সকলান্নপি এতেন স্তুতাং দেবী স্তোত্র বৃন্দেন ভক্তিতা ন মন্ত্র নৌষধং তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপেন সিদ্ধেত সর্বমুচ্চাটনাদিকম সমগ্রান্নোপি সৎসন্তি লোকে শঙ্কামিমাং ভর কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বমেবং ইদং শুভম স্তোত্রং বৈ চণ্ডিকায়াস্তু তচ্চ গুজ্জং চকারস সমাপ্নোতি সুপুণ্যেন তং যথা বন্নিমন্ত্রিণম ক্ষয়োপি ক্ষেমমো অবাপ্নোতি সর্বমেব ন সংশয় কৃষ্ণায়ং বা চতুর্দশম অষ্টম মাং বা সমাহিত দদাতি প্রতিগৃহ্ণাতি নন্নথৈষা প্রসীদতি ইদং রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম जो निष्किलं विधायन चण्डीं जपति नित्यश ससिद्ध सगन स्वथ गन्धर्वो जायते ध्रुवं न चैवा पाटवं तस्य भयं कापि न जायते नापो मृत्युवशं जाति मृते च मोक्षमाप्नुयात् ज्ञात्वा प्रारब्धो कुर्वीत अपूर्वानो विनश्यति ततो गत्वैव सम्पूर्णम् इदं प्रारभ्यते बुधै सौभाग्यादि च यत् किञ्चित् दृश्यते ललनाजने तत्सर्वं तत्प्रसादेन तेन जपम् इदं शुभम् शनयस्तु जपमानेऽस्मिन् स्तोत्रे सम्पत्तिरुच्यते भवत्येव समग्रापि ततो प्रारब्धमेव तत् ऐश्वर्यं तत्प्रसादेन सौभाग्यारोग्यमेव च शत्रुभारि परमोक्ष स्तुवते सा न किञ्जनै चण्डिकां हृदयेनापि स्मरेत् सततं नर हृदं काममवाप्नोति हृदि देवी सदा वसेत्
আগ্রতমং মহাদেব কৃতং কিলকপারণম নিষ্কিলঞ্চ তথা কৃত্বা পঠিতব্যং সমাহিতৈ ইতি কিলকস্তব সমাপ্ত। প্রথমে মহাদেবকৃত সিদ্ধি বিঘ্ননাশক এই কিলকস্তব পাঠ দ্বারা চণ্ডীকে কিলকহীন করিয়া একাগ্র চিত্তে চণ্ডীপাঠ করিবে। কিলক বারণম, সিদ্ধির বিঘ্নকে কিলক বলে, তাহার নিবারণকারী অর্থাৎ কিলক স্তোত্র। এই যে লাস্ট যেটা পড়লাম এইটা অর্থ হবে। তাহলে এই মাঝখানের গুলো যদি কোনোটা আলোচনা করতে হয় তার পরের দিন তাহলে আলোচনা করা যাবে। এই কিলকস্তবে, হ্যাঁ, বা ওই যেটা আগে অর্গলাস্তত্ব যেটা করলাম, তিলকের এক কথায় মানে হচ্ছে বাধা। বাধা বা ওই মানে যে বাধাগুলোর জন্য আমার অধিকারিত্ব আসছে না, মানে আমি চণ্ডীপাঠ করতে সমর্থ হচ্ছি না, এই হ্যাঁ, তিলক সেটাকে বাধা। মানে কিভাবে আমি দূর করে এটা প্রার্থনা করা। তাহলে এই অবধি আজকে এটা থাক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।